নমস্কার, আমি শ্রেয়া আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সে এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, পাথর প্রতিমার উপকার মাটির মানুষ বিধায়ক সমীর জানা জিন্দাবাদ, পাথর প্রতিমার উপকার মাটির মানুষ বিধায়ক সমীর জানা জিন্দাবাদ, বর্দাপুর সমবায় সমিতি জিন্দাবাদ, বর্দাপুর সমবায় সমিতি জিন্দাবাদ, বন্দে মাতরম। হিড়ম্ব গোপালপুর এবং বরদাপুরের সমবায় নির্বাচন শেষ হলো। দুটি ক্ষেত্রে শেষ হাসি হাসল শাসক দল। পাথর প্রতিমায় 19টি সমবায় নির্বাচন হবে। বিগত দিনে 6টি সমবায় নির্বাচন শেষ হলেও আজ পাথর প্রতিমা ব্লকের হিড়ম্ব গোপালপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি এবং বরদাপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন শেষ হলো। প্রথম থেকে বিরোধীরা দাপট দেখালো, শেষ পর্যন্ত শাসক দলের জয় জয়কার। হিড়ম্ব গোপালপুর গ্রাম পঞ্চায়েতে 800 ভোটার হওয়ায় 9টি আসনের জন্য 18 জন লড়াই করে। শেষ পর্যন্ত শাসক দল 9টি আসনে জয়লাভ করে। অন্যদিকে বরদাপুর সমবায় সমিতি ভোটার সংখ্যা 2250 হওয়ায় 45টি আসনের জন্য 90 জন লড়াই করে। এক্ষেত্রেও শাসক দলের প্রার্থীরা শেষ হাসি হাসে। উল্লেখ্য, পাথর প্রতিমায় 19টি সমবায় নির্বাচনের মধ্যে আজকের 8টি সমবায় নির্বাচন শেষ হলো। আগামী দিনে আরও 12টি সমবায় নির্বাচন হবে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। সমবায় সমিতি 45টি সিট, 45টি সিটের মধ্যে আমরা 38টা সিট তৃণমূল কংগ্রেস জিতি এবং বিরোধীরা রাম এবং বাম জোট করে 7টি সিট তারা জেতে এবং এই কারণে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আমাদের এই বরদাপুর সমবায় সমিতিতে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নদী এলাকায় মধ্যে যে বরদাপুর সমবায় সমিতি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন পৌঁছে দিয়েছে, প্রত্যেকটি কৃষককে যেভাবে কৃষককে তার পরিষেবার মাধ্যমে যেভাবে কৃষক বন্ধু এবং শস্য বীমা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে দিয়েছেন, তার নিরিখে আজকের যে ভোটের রেজাল্ট, সেই রেজাল্টে আমাদের 38 জন জয়লাভ করেছে এবং বিরোধীরা 7 জন পরাজিত হয়েছে। যারা আছে বিরোধীরা থাকবে, তারা তাদের মতন কাজ করবে, আমরাও আমাদের মতো ঐক্যবদ্ধভাবে নিয়ে একসঙ্গে আমরা কাজ করে এগিয়ে যাবো। আপনার নাম? উৎপল বাগ, কিশোরীনগর বাড়ি। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।